আমি এই মুহূর্তে তিস্তা ব্রিজের কিছুটা কাছে বুড়িহাট ব্যারেজ এখানে উপস্থিত হয়েছি। আপনাকে যে ভিডিওটা দেখানো হচ্ছে নদী ভাঙার দৃশ্য। এখানে লোকেরা কাজ করতেছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিজ। এর সামনে আরও একটা এরকম ব্রিজ ছিল। এটা যখন আগামী বন্যাতে পানি বাড়ছিল তাতেই এটা ভাঙে চলে গেছে। এর বাকি অংশটা এখনও রয়েছে। আর এই যে বস্তাগুলো দেখতেছেন না, এগুলা নদী ভাঙনের মেরামতের কাজ চলতেছে। এই দিকটা দেখেন, এই যে কত দূর ভেঙে গিয়েছে। দোকানপাট প্রায় কাছাকাছি চলে এসেছে, আর অল্প একটু হলে ভেঙে যাবে। এই দিকটা দেখেন, এই জায়গাটা একটা মসজিদ আছে, মসজিদটাও কিছুটা হেলে পড়েছে নদীর দিকে। এটা হলো বুড়িহাট বাজার। আপনারা যে লোকগুলো দেখতেছেন মাথায় করে বালু উবিয়ে আনতেছে, গ্রাম্য ভাষায় বলা হয় উবিয়ে আনতেছে। তারা একটার পর একটা বস্তা পূরণ করতেছে, কারণ তাদেরও বাড়ি নদীতে ভেঙে গিয়েছে। এই দিকটা দেখেন, নদীর যে স্রোত যাচ্ছে সেটা বলার মতো না। আমার এই সামন দিকটা দেখতেছেন না, এদিকে বস্তা আর অনেকগুলো পালা করা আছে, আর এদিকে নৌকায় করে অনেক দূর থেকে মাটি আনা হচ্ছে, কারণ তাদেরও বাড়ি এই নদী খেয়ে ফেলেছে। এখন দিনের পর দিন তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নদী ভাঙানো কমানো। নৌকায় করে নদীর মাছ থেকে তারা বালু আনতেছে, আবার এই নৌকা থেকে তারা বালু নামাচ্ছে। সকাল 7টা থেকে এই কাজটা শুরু হয়, এখনও পর্যন্ত কাজ চলতেছে। কখন কোন দিক ভাঙে তারা সেই দিকে মেরামত করবে। তারা চেষ্টা করতেছে এই নদী ভাঙন যাতে কিছুটা হলেও কমে, আর বাড়িঘর দেওয়ার জন্য তাদের এই অক্লান্ত পরিশ্রম কিছুটা হলেও সার্থক হবে, যাতে নদী ভাঙনটা আরও কম হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কিছু আর্থিক সহযোগিতা করতো, এই তিস্তা ব্রিজের কাছে বুড়িহাট ব্যারেজ অনেক মানুষের ক্ষতি হয়েছে, যদি কিছু আর্থিক সহযোগিতা করতো ভালো হতো। তারা নৌকা নিয়ে আবারও রওনা দিল বালু আনতে, কারণ অনেকটা ভেঙে গিয়েছে নদীর এদিক। ব্রিজের কাজটা দেখেন কীভাবে ভেঙে গিয়েছে, আর বস্তাগুলো সাজানো গোছালোভাবে দিয়ে রাখা হয়েছে যাতে ভাঙনটা একটু কম হয়। দেখেন এই বস্তাগুলো কিন্তু তারা সকাল থেকে ভরিয়ে রেখেছে। এই দিকে দেখেন মাঝখানটা কত দূর ভেঙে গিয়েছে। তারা ঝুঁকি নিয়ে এই কাজগুলো করতেছে। দেখেন কীভাবে পার হচ্ছে বালু মাথায় নিয়ে। যেদিকে নদী ভাঙন রয়েছে সেদিকে তারা এই বস্তাগুলো দিয়ে ওই দিক কিছুটা হলেও সেভ করবে তারা। দেখেন আগে কিছু বস্তা এখানে ফেলে রাখা হয়েছে। বিকেল 4টা কি 5টা বাজলেই এই বুড়িহাট ব্রিজ দেখতে অনেকেই আসে, কিন্তু আগের মতো পরিস্থিতি এখন নেই। কারণ এই নদী ব্রিজের অনেক কিছুই ক্ষতি করেছে, মানুষের ঘর দোর সব ভেঙে নিয়ে গিয়েছে। ব্রিজটা দেখতে অনেক সুন্দর ছিল আগে। সন্ধ্যা হলেই এখানে অনেক মানুষ ভিড় করতো, অনেক আড্ডা দিত, চা নাস্তা খেত। এখন আগের পরিস্থিতি আর নেই।